স্যালারি রয়েছে 10,000 টাকা মাসে, স্যালারি রয়েছে 10,000 টাকা, কারোর রয়েছে ধরো 15,000 টাকা স্যালারি বা 10,000 টাকার থেকেও কম, তারা কি করবে? তারা কি এই করপাসটা কোনোদিনই করতে পারবে না? 20 টাকার স্বপ্নে কোনোদিনই পৌঁছাতে পারবে না। 1,20,00,000 টাকা, ঠিক আছে, 1,20,00,000 টাকা তোমরা হচ্ছে 500 টাকা মাসে ইনভেস্টমেন্ট করে তোমরা যারা ভিডিওটি দেখছো হয়তো তোমাদের মধ্যে কেউ এরকম রয়েছে মাসে হয়তো 10,000, কেউ হয়তো 7-8 হাজার, কেউ হয়তো 25,000 30,000 মাসে ইনকাম করছো। ভাবছো আমরা কোথাও বা কোনো দিন কোটি টাকা আমার করপাস তৈরি করতে পারবো না, কোটি টাকা অ্যাসেট তৈরি করতে পারবো না। তাদের জন্য ভিডিওটি। মাত্র 500 টাকা ইনভেস্টমেন্ট করে কিভাবে এসআইপির মাধ্যমে কি প্রসিডিওরে তোমরা কোটিপতি হতে পারো, কোটি টাকার করপাস বানাতে পারো, সম্পূর্ণ এক্সপ্লেন করব। এবং কিভাবে এসআইপি শুরু করবে, অ্যাকচুয়ালি এসআইপিটা কি, মানে তোমাদের যে অনেকের মিথ রয়েছে, অনেকের ডাউট রয়েছে, সমস্তটা ক্লিয়ার হবে। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখো, কোথাও স্কিপ না করে, অনেক বেশি এডুকেট হতে চলেছো এই ভিডিওটি থেকে। এসআইপির ব্যাপারে আরও ডিটেলসে যাওয়ার আগে কম্পাউন্ড এবং সিম্পল ইন্টারেস্ট নিয়ে একটা বিষয় বলে রাখি। ধরো তোমার বাবা তোমার জন্মের সময় 1,00,000 টাকা ফিক্সড ডিপোজিট করে রেখেছে সিম্পল ইন্টারেস্টে, 15% সিম্পল ইন্টারেস্টে, যাতে 18 বছর পর তুমি সেই টাকাটা ইন্টারেস্ট সমেত পাও। তা দেখা দেখি তোমার এক বন্ধুর বাবাও তোমার বন্ধুর জন্য সেই 1,00,000 টাকা 15% কম্পাউন্ড ইন্টারেস্টে রেখে দিয়েছে, সেও 18 বছর পর ইন্টারেস্ট সমেত তার ছেলেকে দিতে চায়। এক্ষেত্রে তোমার বাবা করেছে সিম্পল ইন্টারেস্টে, তোমার বন্ধুর বাবা করেছে কম্পাউন্ড ইন্টারেস্টে। কে কত টাকা পাবে 18 বছর পর তুমি যদি শোনো তুমি অবাক হয়ে যাবে। তোমার বাবা যেহেতু সিম্পল ইন্টারেস্টে 1,00,000 টাকা 15% ইন্টারেস্টে রেখেছে, সেক্ষেত্রে তুমি 18 বছর পর প্রায় 3,70,000 মতো অ্যামাউন্ট পাবে। কিন্তু তোমার বন্ধুর বাবা যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্টে রেখেছে, এক অ্যামাউন্ট 1,00,000 টাকারই অ্যামাউন্ট, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে রেখেছে, একই ইন্টারেস্ট 15% ইন্টারেস্ট এবং 18 বছরের জন্যই রেখেছে, তার সত্ত্বেও সে কত পাবে? কত? 4 লাখ, 5 লাখ? না 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 না, 13 লাখের কাছাকাছি কিন্তু সে পাবে। এখানে 1,00,000 টাকা একই অ্যামাউন্ট 15% ইন্টারেস্টেই, একজন সিম্পল ইন্টারেস্ট, একজন কম্পাউন্ড ইন্টারেস্টে। কম্পাউন্ড ইন্টারেস্টে বুঝতেই পারছো কত বেশি টাকা পাচ্ছে। এখানে কোথায় 3 লাখ আর কোথায় তোমার 12-13 লাখ, মানে প্রায় বেশি, বুঝতে পারছো, বেশি টাকা পাচ্ছে। তার মানে কম্পাউন্ডের একটা কিন্তু জোর সর্বদা রয়েছে। এই এসআইপিতে কিন্তু এই কম্পাউন্ডটা কাজে লাগে এবং সেই কম্পাউন্ডটা এতভাবে কাজে লাগে তুমি হয়তো ক্যালকুলেশন করলেও তুমি হয়তো বুঝে উঠতে পারবে না, এত কম অ্যামাউন্টে এই কম্পাউন্ডের দ্বারা এত বড় অ্যামাউন্ট, এত বড় কর্পাস তৈরি করা সম্ভব। আরও একটা গল্প বলি, এটা প্রাচীনকালের, হয়তো তোমরাও শুনেছো, দাদু দিদার থেকে বা কাউর থেকে শুনেছো এই গল্পটা। কি হচ্ছে, একটা রাজা একজনকে পুরস্কৃত করতে চায়, বলছে তোমার যা ইচ্ছে চাও তোমাকে সেটাই দেওয়া হবে। এবার রাজাকে ওই ব্যক্তি কি বলছে যে একটা দাবার গুটিতে প্রত্যেকটা ঘরে একটা করে চাল রাখবে, তার পরের ঘরে দুটো করে চাল হবে, মানে প্রথম ঘরে একটা চাল, পরের ঘরে দুটো চাল, তারপরের ঘরে 4টে চাল, এরকমভাবে একটা ঘর থেকে পরের ঘরে যাওয়ার সময় দ্বিগুণ করে চাল রেখে দেবে। টোটাল ওই দাবার কোটে মানে 64 নম্বর ঘরে যতগুলো চাল হয় সেই চাল আমাকে দেবে। তো রাজা বলছে একটার থেকে দ্বিগুণ করে করে চাল, মানে একটা ঘর থেকে আরেকটা ঘরে যেতে দ্বিগুণ চাল দরকার, তো আমাদের কাছে কি আনাজের কমি আছে? আমরা কি আমাদের কাছে কি চালের মানে কম আছে? আমরা দিতেই পারবো, মাত্র 64টা ঘর ডবল ডবল করে যেতে হবে। তো এখন ক্যালকুলেটর ক্যালকুলেট করে দেখছে যে এত চাল পুরো রাজ্য কেন পুরো দেশেই নেই। মানে বুঝতে পারছো যে এক দেখে মনে হচ্ছে একটা দিয়ে শুরু, যখন ডবল করে করে যাচ্ছে, কম্পাউন্ডে চলে এসছে, তখন কিন্তু অ্যামাউন্ট অনেক বেশি হয়ে গেছে। সেম কাজ করে এসআইপি। তো এখানে এসআইপি কি অ্যাকচুয়ালি? এসআইপি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে একটা সিস্টেম অনুযায়ী তুমি ইনভেস্ট করছো। দেখো একটা বড় কর্পাস অর্থাৎ 1 কোটি বা 2 কোটি টাকা আমরা সহজে কিন্তু কর্পাস তৈরি করতে পারবো না, কারণ আমাদের কাছে সেরকম অ্যামাউন্টের একটা বড় অ্যামাউন্ট নেই। তো এসআইপি কিন্তু সেই সুযোগটা দেয়, ছোট ছোট অ্যামাউন্ট রুলস ফলো করে সিস্টেমেটিকভাবে তুমি যদি দাও তাহলে তোমার বড় কর্পাস হতে পারে, মানে ছোট ছোট ইনভেস্টমেন্ট তুমি করবে এবং ভবিষ্যতের জন্য বড় একটা কর্পাস তুমি তৈরি করবে। সেই অপরচুনিটি কিন্তু এসআইপির মাধ্যমে করা সম্ভব।
ঠিক আছে, সেটা হতে পারে তুমি 100 দিয়ে শুরু করছো, সেটা হতে পারে তুমি 500 দিয়ে শুরু করছো, মাসে 500 টাকা ইনভেস্টমেন্ট করে এই বড় কর্পাস বা এই কোটি টাকার কর্পাস কিন্তু তৈরি করা সম্ভব। ঠিক আছে, তৈরি করা সম্ভব। এরপরে আমরা আরও একটা জিনিস দেখবো, এসআইপি কেন করব আমরা ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা ব্যাংকে কেন করব না, ব্যাংকে করলে অসুবিধাটা কোথায়, এসআইপিকে কেন বেছে নেব? আরে চাচা একটু ভালো করে দেখো, ও এখানে এসআইপির ক্ষেত্রে যখন আমরা লং টাইম কর্পাস আছি 5 বছর বা 10 বছরের লং টাইম পিরিয়ডে আসি, তখন মোটামুটি আমাদের যে পার্সেন্টেজ হয় 10 থেকে 15% হয়, কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি রিটার্ন দেয়। যখন লং টাইমে আসবে অ্যাভারেজ ধরে নিতে পারো 10 থেকে 15% রিটার্ন পাবে। আর ব্যাংকে ফিক্সড ডিপোজিট যদি বলো, তখন এখানে কিন্তু ও 6 থেকে 8% রিটার্ন তোমাদের দেয়। এবার তোমরা মনে করছো 6 থেকে 8% হয়তো আমাদের এর টাকা অ্যাকচুয়ালি বেড়ে যাচ্ছে, না। যখন তুমি ব্যাংকে ফিক্সড ডিপোজিটে রাখছো তোমার টাকার অ্যামাউন্টটা একই থাকছে, বাড়ছে না। যে টাকাটা তুমি 5 বছর আগেও দিয়েছিলে, 5 বছর পরে সেম ভ্যালু টাকা তুমি দেখছো, টাকা অক্ষরে বেড়ে গেছে। ফর এক্সাম্পল, তুমি 100 টাকা ব্যাংকে রেখেছিলে, এক বছর পর এটা 8% ইন্টারেস্টে আমি ধরলাম, যেটা সম্ভবত সব জায়গায় পাওয়া যায় না, 108 টাকা তোমার ব্যাংকে দেখাচ্ছে। তুমি মনে করছো 8 টাকা আমার বেড়ে গেছে, না বাড়েনি। কারণ ইনফ্লেশন বলে একটা জিনিস আছে, মানে জিনিসের দাম প্রতিনিয়ত বাড়ছে। আজকে 100 টাকায় যে জিনিসটা কিনছো, 1 বছর পরে হয়তো সেই জিনিসটার দাম 110 টাকাও হয়ে যেতে পারে। মিনিমাম আমাদের ইন্ডিয়ায় জিনিসপত্রের যে রেট বাড়ে প্রতি বছর, সেই অনুযায়ী 6% বেড়ে যায়, মানে সেটার দাম অ্যাকচুয়ালি 108 টাকার সমান প্রায় হয়ে যায়, 106 টাকার সমান হয়ে যায়। সেক্ষেত্রে তোমার খাতায় দেখছো, খাতা কলমে দেখছো 100 টাকা 108 টাকা হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল তার ভ্যালু সেই 100 টাকায় রয়ে গেছে। 100 টাকায় 1 বছর আগে যে জিনিস কিনতে পারতে, 108 টাকাও এখন সেই জিনিস কিনতে পারছো, মানে অ্যাকচুয়াল তোমার টাকা বাড়েনি। তুমি ব্যাংকে ফিক্সড করে রেখেছো মানে তোমার টাকাটা জাস্ট কি হচ্ছে, ভ্যালুটা সেম রয়েছে। ঠিক আছে, আর যদি এসআইপি বা স্টক মার্কেট বা তোমার মিউচুয়াল ফান্ডে নিবেশ করো তুমি, তাহলে কি হবে, তোমার 15% পাবে, এখান থেকে ধরো 6% বা 8% কমে যায়, আরও 7-8% তোমার এক্সট্রা বেনিফিট হবে। ঠিক আছে, এই কারণে কিন্তু ব্যাংকে রাখা মানে টাকাকে প্রোটেক্ট করা, টাকাকে বাড়ানো না। টাকাকে বাড়াতে গেলে কিন্তু শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে নিবেশ করতে হবে। তোমরা অনেকেই শুনেছো মিউচুয়াল ফান্ড রিস্ক রয়েছে, হ্যাঁ রিস্ক অবশ্যই রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা রিস্ককে এড়িয়ে চলতে পারি। দেখো আমি যেরকম বললাম যে 1 কোটি টাকার আমরা কর্পাস কিভাবে তৈরি করতে পারি, 1 কোটি টাকার কর্পাস কিভাবে তৈরি করতে, ছোট ছোট কেউ ধরো 1 কোটি টাকার জন্য তোমাকে 50,000 বা তোমাকে 1 লক্ষ টাকা প্রতি মাসে রাখতে হবে, তারপরেই 1 কোটি টাকা তোমরা করতে পারবে, তা না। এক হতে পারে তোমার কাছে ভালো অ্যামাউন্ট রয়েছে, যে এখন রয়েছে 50 লাখ 60 লাখ, সেটাকে 1 কোটি করতে চাও, তাহলে খুব তাড়াতাড়ি তোমার বেশি অ্যামাউন্ট রয়েছে বলে তুমি সেখান থেকে বেশি ইন্টারেস্ট পাবে এবং খুব তাড়াতাড়ি তোমার 1 কোটি টাকার কর্পাস তৈরি হবে। কিন্তু লাইক ধরো যাদের স্যালারি রয়েছে 10,000 টাকা মাসে, স্যালারি রয়েছে 10,000 টাকা, কারোর রয়েছে ধরো 15,000 টাকা স্যালারি বা 10,000 টাকার থেকেও কম, তারা কি করবে? তারা কি এই কর্পাসটা কোনোদিনই করতে পারবে না, কোটি টাকার স্বপ্নে কোনোদিনই পৌঁছাতে পারবে না? পারবে, যদি সঠিকভাবে প্ল্যানিং করে এসআইপি করা যায়। তাহলে কিভাবে? দেখো এখানে তোমরা শুরু করতে পারো 100 টাকা থেকেই। ঠিক আছে, কি 500 টাকা থেকে, মাসে 500 টাকা কারোর কাছেই অমন বড় ফ্যাক্টর হবে না যারা ভিডিওটি দেখছো, কারণ মাসে মাত্র এক্সট্রা 500 টাকা আমরা হয়তো খেয়ে দিয়ে বা বেকার খরচ আমরা করে ফেলি। এই 500 টাকা আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবো সঠিক জায়গায়। তোমরা বললে 500 টাকা থেকে কি করা যায়, হ্যাঁ যাদের কাছে পয়সা আছে তারা এই অ্যামাউন্টটা বাড়াবে, 5,000, কেউ করবে 10,000। এবার 500 টাকা থেকে কিন্তু এই জায়গায় পৌঁছানো যায়, প্র্যাকটিক্যালি তোমাদের দেখাচ্ছি। আমি সরাসরি চলে যাব এসআইপি ক্যালকুলেটারে। ঠিক আছে, আমি সরাসরি চলে গেলাম এসআইপি ক্যালকুলেটারে। তো এখানে আমি প্রথমে তোমাদের 5,000 টাকা থেকে দেখাচ্ছি। দেখো 5,000 টাকা, যদি ধরো মাসে তোমরা 5,000 টাকা ইনভেস্ট করো, আমি বললাম 5,000 টাকা, ঠিক আছে, 5,000 টাকা ইনভেস্ট করো এবং মিনিমাম লং টাইমের জন্য। দেখো এখানে শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে তুমি যদি মনে করো যে আজকে আমি ইনভেস্ট করলাম কালকে এখান থেকে কোটিপতি হব, তাহলে এটা পসিবল না। ঠিক আছে, বাস্তবে সম্ভব না। এখানে তোমাকে সময় দিতে হবে, এখানে অ্যামাউন্টের থেকে সময়টা বেশি গুরুত্বপূর্ণ, যে কত লং টাইমের জন্য তুমি এখানে থাকতে চাও। কারণ যত বেশি সময় দেবে তত বেশি কম্পাউন্ড হতে সাহায্য করবে। এই যে বললাম কম্পাউন্ডিংটা দুদিনে হয় না, কম্পাউন্ডিংটার জন্য সময়ের প্রয়োজন হয়। তুমি 50 লাখ দিলে পরের বছরই তুলে নিলে সেক্ষেত্রে বেশি বেনিফিট করতে পারবে না। অল্প অল্প টাকা তোমরা এখানে দিতে পারবে, ছোট ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করে বড় কর্পাস তৈরি করার জন্য লং টাইম তোমাকে দিতে হবে।
তোমার কাছে টাকা আছে তো ইনস্ট্যান্টলি তোমরা বেনিফিট পাবে, তোমার কাছে টাকা নেই সেক্ষেত্রে ছোটো অ্যামাউন্ট দিয়ে লং টাইমের জন্য তোমরা এই কম্পাউন্ডের বেনিফিট নিয়ে কোটি টাকার মাইলস্টোনে পৌঁছাতে পারবে। তো দেখো এখানে 5,000 টাকা দিয়েছি, 5,000 টাকা আমি প্রত্যেক মাসে ধরো ইনভেস্ট করছি। আমি জানি অনেকে হয়তো 5,000 টাকা পারবে না, তাদের জন্য বলছি মাত্র কি হচ্ছে 15% ইন্টারেস্ট দিয়েছি। 15% ইন্টারেস্ট কেন? আমি লং টাইমের জন্য 5 বছর 10 বছরে যখন যাবে মোটামুটি 12 থেকে 15% এর অ্যাভারেজ করে 15% হচ্ছে। এখানে তুমি ধরো 10 বছরের জন্য তুমি করতে চাও, 10 বছরের জন্য, ঠিক আছে 10 বছর দিলাম, 10 বছরের জন্য করতে চাও। তো এক্ষেত্রে 10 বছরের জন্য যদি আমি ক্যালকুলেট করি কত এসে অ্যামাউন্ট দাঁড়াচ্ছে, দেখো এখানে দেখতে পাচ্ছ 10 বছরের জন্য আমি যদি করি তাহলে 10 বছরে 5,000 টাকা করে মাসে রাখি তাহলে কিন্তু আমার 31 লক্ষ টাকা হচ্ছে। তো এখানে কত বছরের জন্য আমি ধরে নিলাম 23 বছর, আমি লং টাইমের জন্য খেলবো। 23 বছরের জন্য যদি আমি করি তাহলে কত আসছে দেখো 23 বছরের জন্য। তো এখানে এক্সপেক্টেড অ্যামাউন্ট যেটা তুমি রিটার্ন পেতে পারো সেটা কত দেখাচ্ছে দেখতে পাচ্ছ, প্রায় 1,16,481 টাকা এখানে দেখাচ্ছে। যদি 5,000 টাকা করে তোমরা রাখো 15% যদি ইন্টারেস্ট পাও তাহলে এই অ্যামাউন্টটা তুমি পেতে পারো। তো এক্ষেত্রে তুমি অবাক হয়ে যাবে যে 1 কোটি টাকা পাচ্ছ তুমি কত টাকা এই এত বছর ধরে 5,000 টাকা করে মাসে করে মোটামুটি এই 23 বছরে, ঠিক আছে 23 বছর রেখেছি, 23 বছরে টোটাল তুমি 13,80,000 টাকা মোটে ইনভেস্ট করেছো এবং তোমার আর কত টাকা তুমি গেন করেছো এখানে প্রায় 90 লক্ষ টাকা, 90 লক্ষ টাকা তুমি এক্সট্রা ইন্টারেস্ট পেয়েছো। মানে বুঝতেই পেরেছো তোমাকে লং টাইম কর্পাস যখন তোমার থাকবে তখন কিন্তু দেখতেই পাচ্ছ তোমার আর কিন্তু কর্পাস সম্ভব, এখানে 1 কোটি টাকা কর্পাস সম্ভব। একই রকমভাবে তোমরা কেউ ধরো মনে করছো যে না আমি এটাকে এই মাত্র এই 23 বছরকে 25 বছর করে দাও, দেখো গেমটা কীরকম চেঞ্জ হয়ে যায়। দেখো 25 বছর করে দিলাম, 5 বছর 3 বছর 2 বছর এক্সট্রা করেছি, দেখো কত পাচ্ছ 2 বছর এক্সট্রা করেছি, দেখো 1.4 করোড়। এবার ধরো আরও আমি এখানে 25 বছরের জায়গায় 30 বছর করছি, ঠিক আছে 30 বছর মানে লং টাইমে কীরকম বেনিফিট হয় দেখো 30 বছর করেছি 2,80,00,000 টাকা, ঠিক আছে ইনভেস্ট করেছো মাত্র 18 লাখ টাকা, 18 লাখ টাকা ইনভেস্ট করে এখানে মাত্র কি হচ্ছে সময় দেখতে পাচ্ছ, সময় বাড়িয়ে দিয়েছি মাত্র 25 থেকে আমি জাস্ট 30 করেছি, 5 বছর বাড়িয়েছি, 5 বছর বাড়িয়েছি, অ্যামাউন্ট কত বেড়ে গেছে প্রায় ডবল হয়ে গেছে। 5 বছরে অ্যামাউন্ট প্রায় 1,30,00,000 টাকা মতন ছিল এখানে 2,80,00,000 টাকা হয়ে গেছে। মানে বুঝতে পেরেছো অ্যামাউন্ট কতটা বেড়ে গেছে। একই রকমভাবে কেউ ভাবছে 5,000 টাকা মাসে আমার পক্ষে সম্ভব নয়, আমি কম অ্যামাউন্ট নিতে যাই, কোনো অসুবিধা নেই, এই কম অ্যামাউন্টেও সেই মাইলস্টোনে আমার পৌঁছানো যায়। তার আগে আমি বলে রাখি এখানে ধরো আমি ধরলাম যে 500 টাকা তুমি প্রত্যেক মাসে 500 টাকা প্রত্যেক মাসে ইনভেস্ট করা কোনো রকম অসুবিধা নেই। যদিও আমি অ্যামাউন্টটা বাড়াচ্ছি, অ্যামাউন্টটা কমিয়ে দিচ্ছি, সেখানে টাইম পিরিয়ডটা একটু বাড়িয়ে দেবো আমি, ঠিক আছে টাইম পিরিয়ডটা আমি 40 বছর করলাম, ঠিক আছে 40 বছর। তো এক্ষেত্রে 40 বছর যদি করি এখানে দেখতে পাচ্ছ 1 কোটি তোমার হচ্ছে 1,20,00,000 টাকা, ঠিক আছে 1,20,00,000 টাকা তোমরা হচ্ছে 500 টাকা মাসে ইনভেস্টমেন্ট করে কিন্তু কর্পাস নিজে তৈরি করতে পারো। এবার অনেকেই বলবে 40 বছর ধরে ধৈর্য হবে, আরে 40 বছর এরকম 500 টাকা কত উড়িয়ে দেবে, তুমি বেঁচে থাকবো কিনা 40 বছর, অনেকেই এরকম ধারণা রয়েছে। আরে তাহলে তোমার জন্য ইনভেস্টিং না, তোমার জন্য এই কর্পাস না, এখানে লং টাইমের খেলা। যাদের কাছে মানি নেই তারা যাতে সেই জায়গাটায় পৌঁছাতে পারে তার জন্য লং টাইম তোমাকে নিতে হবে। আর এমন ব্যাপার না যে এই টাকাটা তুমি যখন তোমার প্রয়োজন তখন সেই টাকাটা তুমি সঙ্গে সঙ্গে উইথড্রলও করে নিতে পারবে, কোনো রকম এরকম সমস্যা নেই। মানে 500 টাকা জমিয়ে তোমাকে মিনিমাম কিন্তু 1 কোটি মাইলস্টোনে পৌঁছাতে গেলে 29 বছর রীতিমতো সময় দিতে হবে, ঠিক আছে 29 বছর সময় দিতে পারে। এবার কত 29 বছরেই কিন্তু প্রায় 1 কোটি টাকা 1,14,000 কর্পাস কিন্তু চলে আসছে। তো এক্ষেত্রে 15% রিটার্ন দিলে হয়তো 12% বা 18% দিলে আরও তাড়াতাড়ি হবে, আরও সময় কম লাগবে। কোনো ক্ষেত্রে যদি 10% দেয় তাহলে একটু সময় বেশি লাগবে। এক্ষেত্রে তোমাকে লং টাইম দিতেই হবে, যেহেতু অ্যামাউন্ট কম টাইমটা তোমাকে বাড়াতেই হবে। এবার কেউ ধরো 500 টাকার জায়গায় প্রত্যেক মাসে 1,000 টাকা করে করতে চাও, ঠিক আছে 1,000 টাকা, কেউ ধরো 2,000 টাকা করে করতে যাও, ঠিক আছে 2,000 টাকা করে করতে চাও, ঠিক আছে তার ক্ষেত্রে একটু সময় কম লাগবে। যদি এখানে আমি 35 বছর নিই, ঠিক আছে 35 বছর নিই, 35 বছর নিই তাহলে প্রায় এই যে 2 কোটি টাকা 35 বছর লাগবে না, আরও কম। তার ক্ষেত্রে ধরো 30 বছর যদি নিই
30 বছর যদি নিই, দেখো 30 বছরে প্রায় 30 বছরে প্রায় 1 কোটি তোমার হচ্ছে 12 লক্ষ টাকা, 1 কোটি 12 লক্ষ টাকা হয়ে যাবে 2,000 টাকা করে মাসে ইনভেস্টমেন্ট করলে। তো এটা নির্ভর করছে তুমি কত টাকা অ্যামাউন্ট দিচ্ছ। যদি কম দাও 500 টাকা দাও, লং টাইম যেতে হবে। আরও যদি অ্যামাউন্ট বাড়াও তাহলে আরও শর্ট টাইমে রীতিমতো হবে। এই হচ্ছে ব্যাপার। এবার কি, এই ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড মানেই তো রিস্ক, রিস্ক থাকবে। এই রিস্ক ম্যানেজমেন্টকে কীভাবে আমরা মানে অ্যাকচুয়ালি এই রিস্ক ম্যানেজমেন্টকে আমরা কিভাবে কমিয়ে দেবো করবো। দেখো মিউচুয়াল ফান্ড সাবজেক্ট টু রিস্ক, তোমরা শুনেছই। তো এক্ষেত্রে তোমাদের একটুখানি রীতিমতো বলি যে কোথায় ইনভেস্ট করছি সেটা কিন্তু আমাদের প্রত্যেককে জানতে হবে। দেখো মার্কেটে বহু ধরনের মানে ইনভেস্টমেন্ট করার জায়গা আছে, এসআইপি করার জায়গা আছে মিউচুয়াল ফান্ডে। যেমন লার্জ ক্যাপ রয়েছে, মিড ক্যাপ রয়েছে, হাইব্রিড রয়েছে, স্মল ক্যাপ রয়েছে। যদি দেখো লার্জ ক্যাপে যদি তোমরা ইনভেস্টমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি মানে তোমার রিস্কটা অনেকটা কম থাকে। যদি মিড ক্যাপে করো, মিড ক্যাপে যদি করো সেক্ষেত্রে মানে তোমার ইন্টারেস্ট পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, যেমন তেমন রিস্ক কিন্তু লার্জ ক্যাপের থেকে অনেকটাই বেশি। একই রকম স্মল ক্যাপে যদি করো, মানে যে কোম্পানিগুলো অনেক ছোট, যেগুলো ভবিষ্যতে বড় হতে চলেছে, মানে খুব বেশি রিটার্ন পেতে পারো, কিন্তু রিস্ক অনেক বেশি, এখানে রিস্ক অনেক বেশি। কিন্তু আমরা কম অ্যামাউন্ট ইনভেস্ট করছি, আমার অত লোভ করার প্রয়োজন নেই। আমরা একদম জেনুইন, যেখান থেকে আমরা দের কোনো রকম অসুবিধা হবে না, কোনো রকম সেরকম রিস্ক নেই, আমরা রিস্ক ফ্রি থাকতে চাই। আমরা সেরকমভাবে ফাইন্যান্সের ব্যাপারে বুঝি না, আমরা কোথায় এসআইপি করব। একদম সহজ জায়গা, যেটা হচ্ছে নিফটি 50, নিফটি নিফটি 50, ঠিক আছে। নিফটি 50 মানে কি? নিফটি 50 হচ্ছে আমাদের দেশের সবথেকে টপমোস্ট যে 50টা কোম্পানি রয়েছে, সেই টপমোস্ট 50টা কোম্পানিতে আমি শেয়ার কিনছি, সে এসআইপি করছি, ঠিক আছে। এই টপমোস্ট 50টা কোম্পানি, যেখানে ধরো আজকে রিলায়েন্স রয়েছে বা অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, তার মধ্যে টপমোস্ট যেগুলো ভারতে টপমোস্ট রয়েছে, সেই টপমোস্ট কোম্পানিতে তুমি ইনভেস্ট করছো। যখনই এই 50টা, ধরো এরকম 50টা কোম্পানি আছে, 50টা কোম্পানির মধ্যে ধরো কোনো একটা কোম্পানি ভালো পারফর্ম করছে না, সে হয়তো আর ভালো টপে নেই, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং তোমার যে কোম্পানিটা টপে আসে সেই কোম্পানিতে তোমার টাকাটা মানে তোমার ইনভেস্টমেন্টটা চলে যাচ্ছে। সেক্ষেত্রে রিস্ক থাকার কথা না। যদি মোটামুটি তুমি 5 থেকে 10 বছরের ওপরে এই এসআইপি করো, সেক্ষেত্রে তুমি রিস্ক ফ্রি থাকতে পারো মোটামুটি 12 থেকে 15%। বিগত বছর ওরগুলোর দিকে তাকিয়ে যদি দেখো, সেক্ষেত্রে 12 থেকে 15% কিংবা তারও বেশি বা একটু কম কিন্তু রিটার্ন দিয়েছে। এক্ষেত্রে তুমি একদম টেনশন ফ্রি থাকতে চাইলে নিফটি 50তে ইনভেস্টমেন্ট করতে পারো, লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু দেখাই তোমাদের এখানে। তুমি জাস্ট গুগলে গিয়ে নিজেই যদি সার্চ করো নিফটি 50 বলে, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই মুহূর্তে নিফটি 50 কীরকম রেটে চলছে, এবং এখানে পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ান ডে আজকে 1.02% আজকে দিয়েছে। 5 দিনের যদি দেখি তাহলে কত পার্সেন্ট দিচ্ছে, এরকমভাবে 1 মাসের যদি দেখি, এখন একটু শেয়ার মার্কেট কিছুদিন আগে ডাউন ছিল, সেই কারণে ডাউন দেখাবে। তো আপ ডাউন হতেই থাকে, যখন লং টাইমে করবে আপ ডাউন সব মিলিয়ে একটা অ্যাভারেজে চলে আসবে, এবং সেটা আর 12 to 15% ভ্যারি করবে। 5 বছরের যদি দেখো, তো এখানে দেখতে পাচ্ছ, যেহেতু এখন ডাউন থেকে ওপরে ধরেছি, সেই কারণে দেখতে পাচ্ছ এত পার্সেন্ট দেখা। তো এক্ষেত্রে কোনো কিছু মার্কেট অ্যানালাইসিস বা কোনো বিষয়ে সেরকম মাথা ব্যথা বা মানে সেরকম নলেজ না থাকলে, তোমরা সিম্পলি নিফটি 50তে কি হচ্ছে এসআইপি করতে পারো। এসআইপি করার বিভিন্ন মাধ্যম আছে, গ্রো আছে, জিরোদা আছে, কয়েন্স আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে। তোমরা যদি বলো যে কীভাবে আমরা খুব অল্প অ্যামাউন্ট দিয়ে, লাইক 500 কিংবা 200 300 দিয়ে এসআইপি শুরু করতে পারি, তা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। আর বাদ বাকি তোমাদের প্রত্যেকে বলবো, এই ভিডিওটার একটাই লক্ষ্য, তোমাদের ফাইন্যান্সিয়ালি এডুকেট করা, ইনফরমেশন দেওয়া যে এসআইপি এর মতো একটা বস্তু আছে, যেখান থেকে তোমরা ছোট অ্যামাউন্ট দিয়ে বড় কর্পাস তৈরি করতে পারো। ও আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, সেই কারণে কোনো কিছু করার আগে, কোনো জায়গায় ইনভেস্ট করার আগে অবশ্যই নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তবেই করবে। আমি জাস্ট এডুকেট করলাম। তোমরা যদি বলো যে কিভাবে আমরা এসআইপি শুরু করতে পারি নিজের স্মার্টফোন দিয়ে, তাহলে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। জাস্ট তোমরা কমেন্টে আমাকে কমেন্ট করে জানাও যে এসআইপি কিভাবে করব, এই কথাটা কমেন্টে লেখো, আমি পরবর্তী ভিডিও বানিয়ে দেবো। এবং যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এই ধরনের ফাইন্যান্সিয়াল শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। আর কোনো রকম মনে জিজ্ঞাসাবাদ থাকলে সেটাও কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। থ্যাংক ইউ।